আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ব্রাদার, আমরা এই পার্টে আমরা দেখে গেলাম হচ্ছে প্রোটেক্টর বিষয়টা রেখে গেছে, রাইট? তো না বুঝেই সেগুলো আমরা অফ করে দেই। আমরা আবার শুরু করি একদম শুরু থেকেই, ওকে? তো এখানে আমরা একটা লিখি যে এস টি এস এস টি এস টি ইউডি এস টি স্টুডেন্ট ম্যানেজমেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট অলরেডি আছে। আচ্ছা, SCH UNIV Univer SI Univer Univer স্কুল SCH ডাবল স্কুল ম্যানেজ স্কুল ম্যানেজ নামে একটা আমরা একটা সফটওয়্যার তৈরি করবো স্কুল ম্যানেজমেন্ট নামে, ওকে? তো আমি প্রথমে আমার কি লাগবে, প্রথমে আমার স্কুল তৈরি করার শুরুতেই প্রথমে আমার দরকার হচ্ছে ডিপার্টমেন্ট DEPARTMEN ডিপার্টমেন্ট ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। ডিপার্টমেন্ট ক্লাস, এখানে আমরা এখানে একটা ডিপিটি ডিপার্টমেন্ট এনটিটি ডিপার্টমেন্ট এনটিটি নামে একটা ফাইল নিলাম এবং এই ফাইলের ভিতরে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি। PHP CLA ক্লাস DEPARTMEN ডিপার্টমেন্ট, ওকে? তো আমরা এখানে কিছু ভেরিয়েবল রাখলাম PUB LIC পাবলিক DEPART ডিপার্টমেন্ট আন্ডারস্কোর নেম, ওকে ফাইন। এরপরে আমরা লিখলাম যে ডিপার্টমেন্ট COD কোড ফাইন, এই দুইটা বিষয় তো হলো। এখন আমরা এই দুইটা বিষয় আমরা ডিপার্টমেন্টে নিলাম, ডিপার্টমেন্ট এন্টিটি। এবার আমাদের আরেকটা বিষয় লাগবে, সে হচ্ছে মনে করেন যে এবার ডিপার্টমেন্ট হয়ে গেল, এবার স্টুডেন্ট এন্টিটি STUDENT স্টুডেন্ট এন্টিটি ডট পিএইচপি, ওকে? স্টুডেন্ট এন্টিটি ডট পিএইচপি নিলাম। এরপরে আমরা এটাকে শুরু করি ক্লাস নেওয়া। CLA ক্লাস STUD স্টুডেন্ট নিলাম। তো এখন এখানে আমরা সে PUB LIC পাবলিক STD আন্ডারস্কোর নেম STD আন্ডারস্কোর নেম। তো এখন PUB LIC পাবলিক STD সে কোন ডিপার্টমেন্ট নেম যদি এখানে রাখি, রাইট? তো এখন এই যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, তো ওই ডিপার্টমেন্ট নামটা কি এখন এইরকম ভাবে লিখবো, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট নামটা স্টুডেন্টের সাথে ডিপার্টমেন্ট একটা রিলেশন আছে না? স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট এখান থেকে আসবে, রাইট? তো এখন এই ডিপার্টমেন্ট নামটা আমরা এখান থেকে না লিখে আমরা এই দেখেন এটা লিখলাম, যদি এভাবে লিখি ডিপার্টমেন্ট নেম তারপরে PUB পাবলিক আন্ডারস্কোর STD আন্ডারস্কোর সে লাভ আদার্স ইনফো লিখলাম আর কি বোঝানোর সুবিধার্থে। এখন আমার এই স্টুডেন্ট ডিপার্টমেন্ট এটা কি এটা যদি এখান থেকে না লিখে এখান থেকে লেখা যাবে না, তাহলে লেখা যাবে না, কোথাও দেখতে হয় না, তাহলে কোড দেখেন কিভাবে মানে বেশি কোড আমরা কম কোড লিখতে পারি। অফ, এটাকে অফ করে দিয়ে আমাদের যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্ট যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা এর সাথে কি করতে পারি, এক্সটেন্ড করে দিতে পারি। তো এক্সটেন্ড করে দিতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, ইনক্লুড করলাম। ইনক্লুড করব হচ্ছে ডিপার্টমেন্টটাকে DEPARTMEN ডিপার্টমেন্ট এনটিটি ডট পিএইচপি, ওকে? ডিপার্টমেন্টের ফাইলটাকে আমি এখানে ইনক্লুড করলাম। এরপরে আমরা এখানে লিখবো এক্সটেন্ড, কি লিখবো, এক্সটেন্ড, ওকে? তো লিখি EXTEND এক্সটেন্ডস কার সাথে সে এক্সটেন্ড করবে সে হচ্ছে ডিপার্টমেন্টের সাথে, এইটার সাথে এক্সটেন্ড করবে, ডিপার্টমেন্টের সাথে এক্সটেন্ড করবে। তো আমি লিখি ডিপার্টমেন্ট। এখন আমরা যদি সে
হয়ে গেল। এতটুকু বুঝতে পারছি। এখন দেখি কি হয়। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে যে ফোল্ডারের নাম কি, ওকে এ বন্ধু, তো স্টুডেন্ট এন্টিটিকে আমরা একটা কল করি, স্টুডেন্ট এন্টিটিকে একটা কল করি। ওকে, তো সে মনে করি যে অ্যাডমিশন ফর্ম, ADMI অ্যাডমিশন ফর্ম ডট পিএইচপি। তো অ্যাডমিশন ফর্মের ভিতরে আমরা স্টুডেন্টটাকে কল করতে হবে, স্টুডেন্টটাকে নিতে হবে, রাইট? স্টুডেন্ট ইনফরমেশনগুলো নিতে হবে। তো এখন আমরা এখান থেকে নেই স্টুডেন্ট অ্যাডমিশন সেভ করবো, যখন অ্যাডমিশনগুলো মূলত সেভ করব, ফর্মে না, স্টুডেন্ট সেভে, অ্যাডমিশন সেভ, ADMI অ্যাডমিশন সেভ ডট পিএইচপি। ওকে, তো সেভ ডট পিএইচপিতে আমরা মনে করেন যে এখানে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা ফাইলটাকে স্টুডেন্ট ইনফরমেশন যে এন্টিটিগুলো আছে, এন্টিটিগুলো আমরা রাখবো। তো রাখার জন্য প্রথমে include আমি কিন্তু আগের কাজই করছি, তেমন কিন্তু এখনো কিন্তু কাজ করি না, শুধু একটা কাজ করছি, এক্সটেন্ড লিখে ওটাকে রাখছি আর কি। ওকে, হ্যাঁ, ADMI অ্যাডমিশন ইকুয়াল নিউ এজ স্টুডেন্ট, এটাকে কল করছে। এবার খেয়াল করেন ব্যাখ্যাটা কি, স্টুডেন্টকে কল করলাম, কল করছি, ভালো কথা, কল করে এবার আমি এই স্টুডেন্টের ইনফরমেশনগুলো এখানে আসলে শো করতে চাই, যেমন স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট, রাইট? তাহলে আমি ভেরিয়েবলগুলো ইউজ করতে চাই, সোজা কথা ভেরিয়েবলগুলো ইউজ করতে চাই, তাহলে এডি অ্যাডমিশন ইমপ্লাইজ দ্যাট সে এখানে কি স্টুডেন্ট নেম ইকুয়াল সে আমি লিখি যে আদি জামান, ফাইন। এবার এটাকে একটু ইকো করি, দেখি ইকো হয় কিনা। ইকো, যেহেতু এটা পাবলিক করা আছে, পাবলিক আছে, সেহেতু এটা ইকো আছে। ওকে, এখন থেকে কিন্তু আমরা পাবলিক লিখবো, আর ভাল লিখবো না। তো আমি এটাকে রিলোড দিই, এই যে অ্যাডমিশন সেভটাকে অন করি, আদি জামান আসছে। এখন আমরা দেখি যে স্টুডেন্ট, এই যে আমরা যে সেভে আসলাম, এখানে আরেকটা ইকো করি, ইকো, আচ্ছা একটু ডট দিয়ে কি করে দেই, BR ADMI অ্যাডমিশন ইমপ্লাইজ দ্যাট, এখন আমার ডিপার্টমেন্ট, সে কোন ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে? স্টুডেন্ট নেম এখানে যুক্ত করতে পারি যে স্টুডেন্ট নেম ইজ কলন, আর এখানে থাকতে পারে হচ্ছে সে স্টুডেন্ট ডিপার্টমেন্ট নেম, DEPART ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্টস নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট নাম, স্টুডেন্ট ডিপার্টমেন্টের নাম। এখন আমার কি, এখন আমি কি করছি, এই আমার যে ডিপার্টমেন্ট ক্লাসটা আছে, সেই ক্লাসটা এই স্টুডেন্ট ক্লাসের সাথে যুক্ত করে দিছি, এই স্টুডেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করছি আর ডিপার্টমেন্টটাকে যুক্ত করছি। তো যুক্ত করার কারণে দুজনে একটা সেতু বন্ধন হয়েছে। এই সেতু বন্ধন দেখি ডিপার্টমেন্ট যে এন্টিটি ছিল, এখানে আমার এই ডিপার্টমেন্ট নেমটাকে আমরা এই ভেরিয়েবলটাকে এই ক্লাস এর অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা এটাকে ইউজ করতে পারি কি না, যদি পারি তাহলে হলো আমাদের ইনহেরিটেন্সটা কার্যকরী হলো। দেখি কি হয়। ও আচ্ছা, মানটা বসাই, একটা মান বসাই, CSE, রিলোড, চলে আসছে। দেখেন আমি কোনটার ভেরিয়েবল, কোন ক্লাসের ভেরিয়েবল, কোন ক্লাসটা এর অবজেক্ট ডিক্লেয়ার করার মাধ্যমে ইউজ করলাম। খুব ভালো করে বুঝতে হবে এই বিষয়টা। এটা হচ্ছে এটাকে আবার আমরা অন টু ওয়ান রিলেশন, অন টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশনও পড়বো।
জানি বা জানবো, যারা ডাটাবেস দেখছি সেরকম একটা বিষয়। এটা হচ্ছে 1-to-1 রিলেশন হলো এক প্রকারের। ওকে, তো এই যে স্টুডেন্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা এক্সটেন্ড করছে ডিপার্টমেন্টের সাথে। তার মানে হচ্ছে ডিপার্টমেন্টের যে ভেরিয়েবল যে মেথডগুলো পাবলিক করা থাকবে সেইগুলো সে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। একটা নাম্বার। 2 নাম্বার দেখি এখানে PRO প্রোটেক্টেড। এবার প্রোটেক্টেডটা দেখি কি হয়। প্রোটেক্টেড ক্লিয়ার। এবার কোনো যদি ইরোর না খায় তাহলে আমরা বুঝে ফেলাতে পারবো ইরোর একটা খাইছে। প্রোটেক্টেড তো প্রোটেক্টেড কি পাবলিক, PUBLIC পাবলিক হতে হবে। প্রোটেক্টেড সে কাজ করতেছে না, কাজ করবে না। এইটা গেল একটা বিষয়। এখন পাবলিক কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি না বাইরে থেকে, কিন্তু প্রোটেক্টেড বিষয়টা রেখে গেছিলাম। তাহলে আমরা ইনহেরিটেন্স কি বুঝতে পারলাম? ইনহেরিটেন্স হচ্ছে একটা ক্লাসের সাথে একটা এন্টিটির সাথে আর একটা এন্টিটি যুক্ত, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসে যুক্ত করব এবং ওই ক্লাসের যে ভেরিয়েবল বা যে মেকানিজমগুলো থাকবে সবগুলোই আমরা ইউজ করতে পারবো। ওকে, এবার আমরা এখানে কি ডিপার্টমেন্টে কি প্রোটেক্টেড রেখেছি একটা বিষয়, কোডটা PRO প্রোটেক্টেড রাখলাম। ওকে, কিন্তু এই প্রোটেক্টেডটা আমরা সরাসরি এখানে ইউজ করতে পারতেছি না, ভুল ধরতেছে, ইউজ করতে পারতেছিলাম না। ওকে, প্রোটেক্টেড লেখার কারণে। তো এখন আমি আরেকটা কাজ এখানে দেখাইতে চাই, বিষয়টা যদি বোঝাইতে চেষ্টা করি। আমি এখানে একটা ফাংশন লিখি, PUBLIC পাবলিক লিখে নিব। এখন দেখেন, যখন আমরা পাবলিক আর প্রাইভেট বিষয়টা বুঝি, সেহেতু ভেরিয়েবল বলেন আর ফাংশন বলেন আর মেথড বলেন, শুরু করার আগে এই অ্যাক্সেস মডিফায়ারটা ইউজ করব। ওকে, তাহলে PUNC ফাংশন লিখলাম। এবার লিখলাম যে গেট ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্টের কোড। তো ডিপার্টমেন্টের কোড এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, কোড। আর এই কোডটাকে দেখে অ্যাক্সেস করতে পারি কিনা দিস। এখন দেখেন এই কোডটা কোথায় আছে, কোডটা আছে ডিপার্টমেন্টে আছে এবং কি হিসেবে আছে, প্রোটেক্টেড হিসেবে আছে। দেখি এটা আমাকে ইউজ হয় কিনা। গেট কোড। তো আমি এখানে যেহেতু গেট সেট করার দরকার, আমি গেটই আপাতত বুঝি। এখানে গেটই হবে ইকুয়াল 001। এটা কি করে দেব, রিটার্ন বা ইকো, যেটাই করে আপাতত অবশ্যই রিটার্ন করতে হবে। রিটার্ন করব, আমরা রিটার্ন করলাম, খেয়াল করেন। এবার আমরা এই মেথডটাকে যদি এখানে কল করার ট্রাই করি, এটাকে অফ করে দেই, এই মেথডটাকে দেখি কল করতে পারি কি না। এই হলো আমার মেথডের নেম। ওকে, এটাকে কি করতে হবে, ইকো করতে হবে। আচ্ছা 00, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণভাবে একটা খেয়াল করতে হবে, বুঝতে হবে। আমরা প্রোটেক্ট, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্ট, এই তিনটা বিষয়ে এখন ক্লিয়ার হব। সেই ক্লিয়ার হওয়ার জন্য আসলে আমার ইনহেরিটেন্স বা এক্সটেন্ড বিষয়টা বোঝানো দরকার ছিল, যা কিনা আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বোঝানো ট্রাই করি নাই। প্রোটেক্টেডটা, তো প্রোটেক্টেডটা কি কাজ করছে দেখেন, এইখানে আমরা প্রোটেক্টেড ইউজ করছি, কিন্তু সে নিজের ক্লাসের ভিতরে তো ইউজ হয়েছে এর আগে, এবং এই ক্লাসটা অন্য ক্লাসের সাথে যদি যুক্ত হয় ইনহেরিটেন্স হিসাবে, তাহলে এক ক্লাস থেকে আরেক ক্লাসের ভিতরে প্রোটেক্টেড ইউজ করা যায়। তার মানে আমরা কি বুঝলাম, আমরা যদি এখানেও যদি একটা ক্লাস রাখি, একই ফাইল, আসলে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাইল না, আমরা স্টুডেন্ট যদি এখানেও রাখি তাহলে একই কথা, বা এই ডিপার্টমেন্ট যদি কপি করে আমরা এখানে রাখি একই বিষয়, তাহলে আমাকে আর এই ডিপার্টমেন্ট এখানে এন্ট্রি করতে হবে না, এখানে আর রাখতে হবে না। একই ফাইলে একাধিক ক্লাস লেখা যাবে। দেখেন কোনো প্রবলেম আসছে কিনা, একটু দেখি কোনো প্রবলেম হয় কিনা। কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয় না। মানে একটা ফাইলের ভিতরে এই যে এই ফাইলটা কিন্তু আমরা এখানে রাখা আছে, এই যে ডিপার্টমেন্টসের এখানে রাখা আছে, তাহলে ডিপার্টমেন্ট এটা লেখা দরকার নেই। মানে এন্টিটি ফাইল নিলাম, কিন্তু ক্লাসটা আমার আছে কিনা, আমার মোট কথা
এখানে ইনক্লুড কেন করছিলাম, কারণ এইটা যুক্ত করার জন্য, এটা বিষয়টা ক্লাসটাকে পাওয়ানোর জন্য। তাহলে যদি এখন সরাসরি বুঝাই যে প্রথমে আমরা একটা ক্লাস লিখলাম ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্ট ক্লাসের ভিতরে যে সমস্ত ফাংশন বলি আর যে সমস্ত ভেরিয়েবল বলি, মেম্বার ভেরিয়েবল, সেইগুলোকে যদি উত্তরাধিকারী সূত্রে ইনহেরিটেন্স বলে, ইনহেরিটেন্সের মাধ্যমে অন্য ক্লাসে যদি প্রোভাইড করতে চাই, তাহলে সেই প্রথমে সেই ক্লাসের নাম, এরপরে এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড, এরপরে যে ক্লাসটাকে যুক্ত করতে চাই সেই ক্লাসের নামটা লিখব। লেখার পরে মানে হচ্ছে দুইটা পুকুরের মাঝখান থেকে আমরা কি করে দিলাম, যুক্ত করে দিলাম। এখন ওর কাছে এখন এখানে ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট পাবে, স্টুডেন্ট ডিপার্টমেন্টে সবকিছু পাবে, ডিপার্টমেন্ট যদি কল করি ডিপার্টমেন্ট কিন্তু আবার স্টুডেন্ট সবকিছু নিতে পারবে না, এইখানে একটা প্রবলেম হয়ে যাবে, রাইট? তো এই ছিল মোটামুটি আমাদের এক্সটেন্ড এবং ইনহেরিটেন্স কথাবার্তা, অনেক কথাবার্তা। তো এক্সটেন্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাও কোন কাজে লাগে আমরা এর পরের পার্টে দেখাই দিব। দেখেন এগুলো কিন্তু আমাদের খুব ইউজ করতে হবে, আমরা ইউজ করে আসছি, আমরা যে ডটনেট যারা ইউজ করি, যারা আমরা সি শার্প করছি, যারা আমরা জাভা করছি, তারা জানি এগুলো খুব ইউজ হয়েছে, কিন্তু পিএসপিতে এগুলো খুব কম ইউজ করতে হয়, কিন্তু জানতে হয় বেশি। কারণ এইগুলো জেনে জেনে, যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি, ওয়ার্ডপ্রেস এইগুলো দিয়েই কাজ করছে। তো আমরা যদি জানি যে এক্সটেন্ড কেন ইউজ করতেছে, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে পাবলিক কেন ইউজ করতেছে, প্রাইভেট কেন ইউজ করতেছে, প্রোটেক্টেড কেন ইউজ করতেছে, সেট মেথড কেন ইউজ করতেছে, গেট মেথড কেন ইউজ করতেছে, এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে আমার বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। এবার আমরা দেখি, আসলে দেখেন এই যে সেট মেথড বা গেট মেথড কি কাজ করতেছে। সেট মেথডের, গেট মেথডের আমরা একটা এক্সাম্পল এখনই বা এর লেসন পরেই দেখব। এক্সটেন্ডের বিষয়গুলো এবার আমরা ঘুটে ঘুটে বিভিন্ন ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ফাংশনগুলোতে প্রবেশ করব এবং লারাভেলের বাই ডিফল্ট ফাংশনগুলোতে প্রবেশ করার চেষ্টা করব। তাহলে আশা করি আপনারা পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এবং এই যে অ্যাক্সেস মডিফায়ার এবং ইনহেরিটেন্সের বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যে বিষয়টা, আমি যদি ফ্রি থাকি বা কমেন্টটা যদি দেখি, অবশ্যই আমি ইনশাল্লাহ সেইটা রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আর যদি আপনার বুঝে থাকেন তাহলে লিখবেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটা কমেন্ট অবশ্যই আশা করছি। যেহেতু ভিডিওটা লেসনটা অনেক এক্সটেন্ড হয়ে গেছে, দেখেন আমি ভিডিও টিউটোরিয়াল আমি কিন্তু আসলে হাতের ভঙ্গিমা অনেক কিছু করতেছি, যেগুলো মুখের এক্সপ্রেশন অনেকগুলো চলে আসতেছে, যেগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, তো মানে বুঝাইতে পারি নাই। যতটুকু চেষ্টা করছি ভিডিও কথা বলার মাধ্যমে বোঝায় নাও, তো যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাকে ধন্যবাদ। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর বুঝতে পারেন বা না পারেন ভিডিওটা কেমন হয়েছে, অন্যরা দেখে উপকৃত হবে কিনা সে বিষয়টাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।